আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কিছুদিন আগে এন্ড টু এন্ড এনক্রিপশনের জন্য আপনারা আপনাদের মেসেঞ্জারে পিন সেট করছেন, কিন্তু এখন অনেকে সেই পিন কোডটা ভুলে গিয়েছেন। কিন্তু এখন যারা নতুন করে নতুন ডিভাইসে লগ ইন করবেন তাদের জন্য খুবই মারাত্মকজনিত একটা সমস্যা, এটা যে এই পাসওয়ার্ডটা না দিতে পারলে তারা কিন্তু পূর্বে যেই সেট করেছে ওই সেটগুলো হারিয়ে ফেলবে এবং নতুন ডিভাইসে লগ ইনও করতে পারবেন না। কিন্তু এই পাসওয়ার্ডটা কিভাবে রিসেট করবেন বা কিভাবে রেজিস্টার করবেন বা এই পাসওয়ার্ডটি কিভাবে উদ্ধার করবেন, আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে সেইগুলো দেখাবো আমরা। তো চলুন কথা বেশি না বলে আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনি যেই কাজটি করবেন, আপনি চলে যাবেন আপনার মেসেঞ্জারে। এই আমি মেসেঞ্জার ক্লিক করলাম। তা আমি কিন্তু অলরেডি আমার মেসেঞ্জারে চলে আসলাম। তো আপনি চলে আসার পরে দেখবেন বাম পাশে উপরে থ্রি ডট আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন এখানে সেটিং অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো এখানে দেখবেন এন্ড টু এন্ড ইনক্যাপিটেড সেট, এখানেই ক্লিক করবেন। তো এখানে দেখবেন মেসেজ স্টোর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন রিসেট পিন, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি একটা যে কোনো পিন নাম্বার দিয়ে দিবেন, 6 ডিজিটের পিন নাম্বার দিয়ে দিবেন, দুইবার দিতে হবে কিন্তু। তা আমি দিয়ে দিলাম। একটু লোডিং হচ্ছে। তো দিয়ে দেওয়ার পরে দেখুন কি হচ্ছে। তার মানে হচ্ছে কি আমার পূর্বে যে পিন নাম্বারটা ছিল ওটা চলে গিয়েছে, এখন নতুন করে এই পিন নাম্বারটি সেট হয়েছে। তো আপনি চাইলে এভাবে নতুন করে পিন সেট করতে পারেন। যে আপনি আগে যে এই পিনটা দিয়েছিলেন ওটা ভুলে গিয়েছেন, এভাবে এখানে এসে রিসেট করে নতুন পিন বসাতে পারবেন। তো দেখুন আপনাদের জন্য আরো একটা সুবিধা রয়েছে, যে জেনারেট 40 ক্যারেক্টার কোড। এটা হচ্ছে আপনার, দেখুন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এইখানে আমার যদিও ব্লার করে রাখছি, এখানে দেখুন যে কোডগুলো আছে না, এই কোডগুলো আপনি অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন, আর না হয় যে কোনো একটা ডায়েরিতে উঠিয়ে রাখবেন। যদি আপনি যে পিনটা দিয়েছেন না এটা যদি কখনো ভুলে যান, যে আপনি মেসেঞ্জারে ঢুকতে পারছেন না, তখন আপনি এগুলা ওইখানে দিলে তখন ঢুকতে পারবেন। এই জন্য এগুলো আপনি অবশ্যই যে কোনো গুগল ড্রাইভ বা স্ক্রিনশট করে রেখে দিবেন, বা আপনি নোটবুকে লিখে রেখে দিবেন। তাহলে আপনার সুবিধা হবে, তাহলে আপনার সেফটি হবে, যদি কখনো ভুলভ্রান্তিতে আপনি ভুলে যান ওই কোডগুলা। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমার মূলত আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকুন, বাই বাই, টেক কেয়ার, টাটা।